আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু ওএমআর পূরণ করতে যাই ভুল করছেন। তাহলে রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে কি আসবে না এটা তো আপনারাই বলেন। সো কোন ধরনের ভুলের জন্য রেজাল্ট আসবে আর কোন ধরনের ভুলের জন্য রেজাল্ট আসবে না এই বিষয়টাই আমি আপনাদের বলছি। তো দেখেন পরীক্ষার ওএমআরটা এমনই হয়, আপনাদের সবার ১ম এ লেখা থাকে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে। এখন যদি নাম না লিখেন বা নাম লিখতে ভুল করেন, নাম যদি বাংলায় লেখেন, সবগুলো অক্ষর ইংরেজিতে বড় হাতের না লিখে যদি ১ম টা বড় লিখে পরেরটা ছোট লেখেন, যেভাবে আমরা লিখি সেভাবে লিখেন, কোনো সমস্যা নেই। এই জায়গাটা ফাঁকা থাকলেও রেজাল্ট চলে আসবে। বুঝতে পেরেছেন? সো নাম সংক্রান্ত যাদের ভুল রয়েছে তারা নিশ্চিন্তে থাকেন, তাদের পরীক্ষার রেজাল্টে কোনো সমস্যা হবে না। নাম্বার 1। নাম্বার 2, এর পরবর্তীতে রয়েছে পরীক্ষা কোড, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পত্র কোড। ঠিক আছে? এখন পরীক্ষা কোড যদি ভুল করেন, পরীক্ষা কোড ভুল করলেও আপনার রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। তার কারণ হচ্ছে আপনি যদিও পরীক্ষার কোড ভুল করেন, আপনার আগে যে আছে পিছনে যে আছে তাদের পরীক্ষা কোড ঠিক থাকবে এবং ওয়েমারগুলোকে আলাদাভাবে নেওয়া হয় না, একসাথে নিয়ে নেওয়া হয়। সো আপনার এই ওয়েমারটা যখন ছিঁড়ে নিয়ে নেওয়া হবে তখন একই বান্ডিলে থাকবে। বুঝতে পেরেছেন? বান্ডিল চেঞ্জ হবে না। কারণ এগুলোকে কি হয়? একই বান্ডিলে রাখা হয়। অর্থাৎ যাদের পরীক্ষা কোড লিখতে ভুল করেছেন বা নিচে মিশাইতে ভুল করছেন, তাদেরও নিশ্চিন্তে থাকেন, তাদেরও কোনো সমস্যা হবে না। এরপরে আসি আমরা রোল নাম্বার। এখন রোল নাম্বার লিখতে গিয়ে ভুল করেছেন, কাটাকাটি করেছেন ইত্যাদি, ইত্যাদি সমস্যা হয়েছে। তো যারা অনার্স ফার্স্ট ইয়ারে তাদের যদি রোল নাম্বার লিখতে গিয়ে ভুল করেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক লেখেন, অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করেন, রোল নাম্বার লিখতে আ মানে রোল নাম্বারটা ঠিকমতো লেখেন। অর্থাৎ রোল এবং রেজিস্ট্রেশনের মধ্যে যেকোনো একটা যদি আপনার ঠিক হয়, আপনার নিশ্চিন্তে রেজাল্ট চলে আসবে। আচ্ছা, রেজাল্ট যখন আপনার প্রস্তুত করা হয়, ওএমআর এর সবার ১ম এ রোল নাম্বারটা চেক করা হয়। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার চেক করা হয়। বুঝতে পেরেছেন? রোল নাম্বার যদি মিলে যায়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বারও চেক করা হয় না বা দরকার লাগে না। বুঝতে পেরেছেন? যখন আপনাকে মনে করেন ফাইনালি আপনার হচ্ছে ডেটা ওয়েবসাইটে ট্রান্সফার করা হয়, তখন এই যে কিউআরটা আছে, কিউআরটা দেখা হয়, এটা তো অটোমেটিক স্ক্যান হয়ে যায়। আর হচ্ছে মূলত রোল নাম্বারটা দেখা হয়। সবকিছু ঠিক আছে কিনা। এখন রোল নাম্বারে যদি আপনি মিশাইতে ভুল করেন অথবা লিখতে ভুল করেন, মিশাইতে ভুল করেন অথবা লিখতে ভুল করেন, তখন রেজিস্ট্রেশন নাম্বার দেখা হয়। রোল রেজিস্ট্রেশন ২ টাই যার ভুল তার রেজাল্ট আসবে না। তার রেজাল্ট আসার কোনোই কারণ নাই। সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে হয়তোবা আপনার খাতাটা সার্চিং দিয়ে কোনোভাবে রেজাল্টটা চলে আসতে পারে, তবে না আসার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন, "স্যার আমি তো পত্র কোড বা কোর্স কোড এইটা ভুল করেছি। সেক্ষেত্রে আমার কি রেজাল্ট আসবে?" পত্র কোড দেখাই হয় না। এগুলো তো বান্ডিলে থাকে। পরীক্ষা কোড, পত্র কোড এগুলো দেখাই হয় না। এগুলো বান্ডিলে থাকে, এগুলো দেখার কারো সময়ও নাই, টাইমও নাই। বুঝতে পেরেছেন? মেইনলি রোল নাম্বার দেখা হয় এবং রেজিস্ট্রেশন নাম্বারটা সাপ্লিমেন্ট হিসেবে দেখা হয়। তবে রেজিস্ট্রেশন পর্যন্ত গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব রোল নাম্বারেই দেওয়া হয়। এটাই ঠিক আছে কিনা সবচেয়ে বেশি ভেরিফাই এই রোলটাই করে। এরপরে এখানে কোনো সন্দেহ তৈরি হলে রেজিস্ট্রেশন দেখে। আর এই ২ টাতেই সন্দেহ যখন তৈরি হয় তখন আপনার নাম, পরীক্ষা কোড, পত্র কোড এগুলো দেখে, তবে এগুলো দেখে আপনাকে তো আইডেন্টিফাই করার কোনো উপায় নেই। অর্থাৎ আপনার যদি রোল অথবা রেজিস্ট্রেশন নাম্বার যেকোনো একটা ঠিক হয়ে যায় তাহলেই আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব। এখন এটা অনার্স ফার্স্ট ইয়ারের জন্য বলেছিলাম। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের জন্য একটু চাপ হয়ে যায়। আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার যদি ঠিক থাকে তাহলেই হয়ে যাবে। অন্যথায় রোল নাম্বার দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে একটু ঝামেলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা ডাটা এন্ট্রি করবে তারা যদি একটু কষ্ট করে সময় নিয়ে আপনাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে, তারা করতে পারবে। তাহলে আপনার রেজাল্ট চলে আসবে। আর যদি না আসে কোনো কারণে, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলেই হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নেই। এতটুকু পর্যন্ত আশা করা যায় আপনাদের ক্লিয়ারলি বুঝাইতে পারছি। আর পরীক্ষার আপনাদের শিক্ষার্থীদের কি, কি নিয়মকানুন রয়েছে এইখানে দেখেন। সবগুলো নিয়ম সুন্দর করে বলে দেওয়া আছে। বুঝতে পেরেছেন? সবকিছু আ একদম বলে দেওয়া আছে। কোনো সমস্যা নাই। তো আর অতিরিক্ত নাম্বারে অনেকেই জিজ্ঞাসা করেন যে, "স্যার অতিরিক্ত উত্তরপত্রের যদি ক্রমিক নাম্বার না লিখি তাহলে কি সেটা অ্যাকসেপ্ট হবে না?" অ্যাকসেপ্ট হবে। হবে না যে বিষয়টা এমন নয়। অ্যাকসেপ্ট অবশ্যই হবে। তবে এটা লিখে দেওয়া ভালো। যদি আপনার কোনো কারণবশত ভুল হয়ে যায়, এগুলো কোনো ব্যাপার না। কারণ আপনার এই উত্তরপত্রের ক্রমিক নাম্বার কে চেক করতে যায়?
বুঝতে পেরেছেন? এগুলো কেউ দেখে না, দেখার সময়ও পায় না। অতএব এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। আর আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে। আপনারা যদি চান তাহলে যুক্ত হতে পারেন। এখানে আমাদের অনলাইন ব্যাচের ডিটেইলস দেওয়া আছে। কোন সাবজেক্ট কি প্রাইভেট পড়ানো হয়, কোন ডিপার্টমেন্টে 1st ইয়ার, 2nd ইয়ার, 3rd ইয়ার, প্রিলিমিনারি, মাস্টার্স সহ আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। এই হচ্ছে বিষয়। আশা করা যায় আপনাদের এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দিতে পেরেছি। আর উত্তরপত্র আমি এক্সাম্পল হিসেবে লিখে দিয়েছি। আপনাদের উত্তরপত্রটা শুরু হবে এইভাবে। তো আপনারা সবার ১ম এ যেই পরীক্ষা দিচ্ছেন, যারা অনার্স ১ম বর্ষ তারা অনার্স ১ম বর্ষ লিখবেন, ২য় হলে ২য় বর্ষ, ৩য়, ৪র্থ হলে ওটাই লিখবেন। পরীক্ষা সালটা লিখবেন। সালটা চলমান সালের সাথে মিলবে না। আপনার পরীক্ষা যত সাল ওটা পরীক্ষা হচ্ছে ইয়াতে লেখা থাকবে। কি যেন বলে? আপনার প্রশ্নে না, ওটা এডমিট কার্ডে অথবা রেজিস্ট্রেশন কার্ডে ২ টাতেই লেখা থাকবে। বিষয় হচ্ছে ডিপার্টমেন্টের নাম। আর বিষয়ের শিরোনাম হচ্ছে যেই সাবজেক্টে পরীক্ষা দিতে গেছেন ওই সাবজেক্টের নাম। বুঝতে পেরেছেন? বিষয় হচ্ছে এখানে বিষয় না লিখে বিভাগ লেখার দরকার ছিল। তাহলে আরকি বিষয়টা হতো। যারা ব্যবস্থাপনা বিভাগ তারা এখানে ব্যবস্থাপনা বিভাগ লিখে দিবেন। অন্যান্য বিভাগ যারা যেই বিভাগে তারা সেই বিভাগের নাম এখানে লিখে দিবেন। ঠিক আছে? বিষয় কোড এখানে লিখে দিবেন। বিষয়ের শিরোনাম মানে হচ্ছে যেই সাবজেক্টে পরীক্ষা দিতে গেছেন ওই সাবজেক্টের আ নাম। ঠিক আছে? এরপরে পরীক্ষার তারিখটা এখানে লিখে দিবেন এবং এখান থেকে আপনার লেখা শুরু হবে। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি কিভাবে উত্তর করবেন। যেমন এখানে লেখা আছে ঢাকার টিকাটুলির কে.এম. দাস লেনে। এভাবে লেখা আছে না? এভাবে উত্তর করতে হয় না। পুরোটাই লিখতে হয় যে মানে কিভাবে আমার এই প্রশ্নটা ভুলে গেছি। যেমন এখানে লেখা আছে নিখিল ভারত মুসলিম লীগ। এই ১ম ৩ টা উত্তরই হচ্ছে ভুল পদ্ধতিতে উত্তর করা। এভাবে নাম্বার পাবেন না। যেমন এইটা ঠিক পদ্ধতি। যেমন ইবিডিও এর পূর্ণরূপ হলো ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এখন এইটা না লিখে যদি আপনি সরাসরি লিখতেন ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার তাহলে কিন্তু ভুল হতো। মানে আগেরগুলোর মতো হতো। নিখিল ভারত মুসলিম লীগ ছিল। এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রশ্নটা ছিল কি নিকি? তো আপনার হচ্ছে খালি উত্তরটা শর্টকাটে দিয়ে দিয়েছেন। এত শর্ট করে দেওয়া যাবে না। পুরো প্রশ্নটার উত্তরটা এমনভাবে দিতে হবে যেন এখানে বোঝা যায় যে প্রশ্ন কি ছিল। যেমন ঘ নম্বরে বোঝা যাচ্ছে যে ইবিডিও এর পূর্ণরূপ কি? এইটা প্রশ্ন ছিল এবং উত্তর হচ্ছে ইবিডিও এর পূর্ণরূপ হলো ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। যেমন নম্বর প্রশ্নটা, স্বায়ত্তশাসন বলতে প্রদেশের আইন, শাসন ও অর্থ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক সরকারের দায়িত্ব পালনের স্বাধীনতাকে বোঝায়। অর্থাৎ আমাদের প্রশ্ন ছিল স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? উত্তর আমাদের এটা হয়েছে, এটাই হয়েছে। এখন যদি আপনি লেখেন যে শাসন ও অর্থ সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণমুক্ত থেকে প্রাদেশিক সরকারের দায়িত্ব পালন করাকে বোঝায়। তো এটাতে কি বোঝায়? স্বায়ত্তশাসন বলতে কি বোঝায় সেটা বোঝায় না। তো এখানে প্রশ্নটাও এমনভাবে মেনশন করে দিতে হবে যেন পূর্ণাঙ্গ উত্তরটা হয়ে যায়। মানে সেন্টেন্সটাকে অসম্পূর্ণ রাখা যাবে না। এখানে যেমন নুরুল আমিন। নুরুল আমিন কি? কে? কেন? কিভাবে? কাকে? মানে বোঝা যায় না। এখানে প্রশ্ন সহ বলতে হবে। ৬ দফা দাবি কি? এটা উত্তরে হয়নি। উত্তর হয়েছে কিটা? ওই নাম্বারটা আর ঘ নাম্বারটা। আমি এই কারণে দিয়েছি। উদ্দীপিক আ আ উক্তিটি অধ্যাপক হ্যারল্ড আ যে লাস্কির। এখন কোন উক্তিটি? উক্তিটা সহ লিখে দিলেই হয়ে যাইত। মানে প্রশ্ন যেন বোঝা যায় এভাবে উত্তর লিখতে হবে। এরপরে দেখেন খ বিভাগে ৩ নং প্রশ্নের উত্তর। উত্তরটা আপনারা এভাবে লিখতে পারেন, অন্যভাবেও লিখতে পারেন। এটা সবচেয়ে বেস্ট উপায়। যেভাবে উত্তর করলে আপনাদের জন্য নাম্বার বেশি থাকবে। যেমন ভূমিকা দিয়ে শুরু করবেন, হ্যাঁ? এরপরে মাঝখানে পয়েন্ট দিবেন। পয়েন্টের নিচে সুন্দর করে আন্ডারলাইন করে দিবেন, উপসংহার দিবেন। এভাবে লিখে দিবেন। যেমন ১১ নম্বর প্রশ্নের উত্তর। সো সেটাও আপনি এভাবে ভূমিকা দিয়ে সুন্দর করে ধারাবাহিকভাবে এভাবে লিখে দিতে পারেন। ১, ২, ৩, ৪ করে। এতে দেখতে খুব সুন্দর দেখায়। আর আপনারা যদি চান আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে। আপনারা এই সাবজেক্টগুলোতে যুক্ত হতে পারেন। ঠিক আছে? অনেক তথ্য আপনাদের শেয়ার করেছি। তারপরেও যদি অন্য কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়, অবশ্যই আমাদের জানাবেন। আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।